গাছের গোড়াগুলো পরিষ্কার করবো। এই দেখো, গোড়া পরিষ্কার না করলে বন্ধুরা গাছগুলা বন্ধুরা উপরে ভালোভাবে উঠতে পারবে না। এই জংলাগুলা গাছের সব শক্তি খেয়ে ফেলবে বন্ধুরা। সার দিয়েছি, এই সারগুলা সব খেয়ে ফেলবে, তো গাছ নির্জীব হয়ে যাবে। এই জন্য গাছের গোড়াগুলো বন্ধুরা একটু পরিষ্কার করে দিতে হবে। তো তোমাদেরকে বন্ধুরা দেখাচ্ছি। এই দেখো গাছের গোড়াগুলা জংলা ভরে গেছে। সময়ও বন্ধুরা পাই না ক্ষেতে কাজ করবার জন্য। আবার এইদিকে বন্ধুরা ডেলি বৃষ্টি আসছে, তো ক্ষেতেও কাজ করতে পারছি না বন্ধুরা বৃষ্টির জন্য। বন্ধুরা ক্ষেতেও কাজ করলে বন্ধুরা এই দেখো, যেমন গাছের গোড়াগুলো এখন একটু ভিজা আছে, তো এগুলা পরিষ্কার করতে গেলে বন্ধুরা প্যাক উঠে যায়। দেখো প্যাক, গাছের গোড়াগুলো এখন ভিজা, এই জন্য বন্ধুরা একটু নরম, এই জন্য কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। কারণ এখন তো ভিজা, একটু শুকনা থাকলে ভালো হতো। গাছের যখন ঘাসগুলায় দেখো টান দিই ওঠাবার জন্য, তখন গাছের গোড়া থেকে ভিজা তো এই জন্য একটু জল বেরিয়ে আসে। একটু শুকনা থাকলে এই জায়গাটা ভালো হবে, কারণ গাছের গোড়া শুকনা থাকলে একটু ভালো, গাছের মানে রোগ থেকে একটু মুক্তি পায়। এবং বন্ধুরা দেখো, এই ড্রেনের মধ্যে এখন জল জমে আছে, এগুলা পুরা জল যাতে ক্ষেত থেকে পাস হয়ে যায় ড্রেন করে দিব। কারণ ড্রেন না করলে ভালো করে বন্ধুরা এই গাছের গোড়া ভিজা থাকবে, গাছ ভালোভাবে গাছ নির্জীব হয়ে যাবে এবং গাছ জল লেগে গোড়াতে বন্ধুরা গাছ মরে যাবে। কারণ এই জন্য পুরা ক্ষেত বন্ধুরা যাতে শুকনা থাকে, এই জন্য এরকম ব্যবস্থা করতে হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ক্ষেতের জংলাগুলো পরিষ্কার করছি এবং করে দেখাবো। তোমরা আমার পাশে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমি কিভাবে ক্ষেতের গাছের গোড়াগুলো বন্ধুরা পরিষ্কার করে দিই। তোমরা বন্ধুরা দেখতে থাকো। এইভাবে দেখো বন্ধুরা, আমি গাছের গোড়াগুলো এখন পরিষ্কার করে দিব। আজকেও বন্ধুরা বৃষ্টির ভাব, তো বৃষ্টি কি আসে কি না, বৃষ্টি আসলে বন্ধুরা আমাদের ক্ষেতের একটু অসুবিধা হবে। কারণ গাছের গোড়াতে জল জমে থাকলে বন্ধুরা প্যাক চিপা লেগে গাছ মরে যাবে বন্ধুরা। তো এই জন্য সুন্দর করে বন্ধুরা আমরা ড্রেন করে দিব। এই দেখো বন্ধুরা জল জমে আছে, এগুলা ভালো করে পরিষ্কার করে জল যাতে এই ক্ষেত থেকে বন্ধুরা অন্য ক্ষেতে চলে যায়, এরকমভাবে করে দিব। প্রতিদিন বন্ধুরা বৃষ্টি আছে, এর জন্য আমাদের গাছগুলো একটু নির্জুরি হয়ে আছে। কারণ বৃষ্টির জন্য বন্ধুরা আমরা কাজ করতে পারছি না ক্ষেত। কারণ এই ক্ষেতে এখন কূপ দিলে বন্ধুরা উতলা হয়ে যাবে পুরা বন্ধুরা, জল জমে আছে, তো এই জন্য মানে পুরা প্যাক হয়ে যাবে। এই জন্য আমরা বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে, ক্ষেতে কাজ করতে পারছি না। তখন বন্ধুরা আপাতত গাছের গোড়াগুলো এইভাবে পরিষ্কার করে দিচ্ছি। এই দেখো, এইভাবে পরিষ্কার করে দেব প্রতিটি মোড়া বন্ধুরা, বিট এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দেব। দেখো আমাদের ক্ষেতের এইদিকে দেখাও, এইদিকে দেখো বন্ধুরা, পুরাটি ক্ষেত এভাবে আমরা পরিষ্কার করব আজকে। কারণ পরিষ্কার না করলে বন্ধুরা আমাদের গাছগুলা নষ্ট হয়ে যাবে। ঝাঙ্গা বন্ধুরা রোপণ করেছি, ঝাঙ্গার দানা, এখন ঝাঙ্গা গাছ মোটামুটি বড় হয়ে গেছে বন্ধুরা। এখন যদি সময় মতো বন্ধুরা খেতে কাজ করতে না পারি, আমাদের ফসল পুরা নষ্ট হয়ে যাবে। এই জন্য বন্ধুরা কাজ করতে হবে আমাদের। তো দেখো কীরকম জঙ্গল উঠেছে ঘাস মারার জন্য বন্ধুরা। এই দেখো ওষুধ দিয়েছি, এখন ঘাস মোটামুটি মরে গেছে। প্রতিদিন বৃষ্টি আছে, এই জন্য বন্ধুরা বেশি একটা ওষুধও কাজ করেনি, বৃষ্টির জলে সব ধুয়ে নিয়ে গেছে। তো বন্ধুরা তোমাদেরকে তো আমি পুরা ভিডিও দেখাতে পারবো না, তো এভাবে আমি ক্ষেতের প্রতিটা বিট এরকমভাবে পরিষ্কার করে যাব। তো তোমরা বন্ধুরা আমার পাশে থাকো এবং দেখতে থাকো, কারণ পুরা ভিডিও দেখাতে গেলে বন্ধুরা অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে, তোমরা একটু আমার চ্যানেলটাকে বন্ধুরা ফলো এবং লাইক শেয়ার করে দেবে। তো বন্ধুরা ধন্যবাদ, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই।